আচ্ছা, দেখো এই প্রবলেমটাতে কি বলেছে। In the figure given below, a child of mass 4 kg is standing on a wooden plank of mass 40 kg, which is kept at rest on a horizontal smooth ground. If child walks on the plank with a velocity of 10 meter per second with respect to the plank, then the velocity of the plank with respect to ground বার করতে বলেছে। তাহলে দেখো এখানে চাইল্ডের যেটা ভেলোসিটিটা দেওয়া আছে সেটা কিন্তু উইথ রেসপেক্ট টু কি, প্ল্যাঙ্ক। তাহলে চাইল্ডের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত হবে? তাহলে দেখো যেটা দেওয়া আছে সেটা রিলেটিভ ভেলোসিটি অফ চাইল্ড উইথ রেসপেক্ট টু প্ল্যাঙ্ক। তাহলে রিলেটিভ ভেলোসিটি অফ চাইল্ড উইথ রেসপেক্ট টু প্ল্যাঙ্ক কত? দেখো যেহেতু প্ল্যাঙ্ক আর চাইল্ড দুজনে অপোজিট দিকে যাচ্ছে, যদি চাইল্ড এই দিকে যায় তাহলে প্ল্যাঙ্কটা তার ঠিক অপোজিট দিকে যাবে। কেন যাবে? কারণ আমরা জানি যে যদি বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট না করে তাহলে তোমার ইয়েটা ফিক্সড থাকতে হবে, তোমার সেন্টার অফ মাসটা ফিক্সড থাকবে অ্যান্ড ভেলোসিটি অফ সেন্টার অফ মাসটাও কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটার চাইল্ডটা যখন দৌড়াতে শুরু করেনি তখন ভেলোসিটি অফ দ্য সেন্টার অফ মাস কত ছিল, 0 ছিল। অ্যান্ড চাইল্ডটা যখন দৌড়ানো শুরু করেছে রাইট রাইট ডিরেকশনে, ঠিক আছে, তখনও কিন্তু ভেলোসিটি অফ সেন্টার অফ মাস জিরোই থাকবে। দ্যাট ইজ ওয়াই তোমার প্ল্যাঙ্কটা, চাইল্ডটা যেদিকে দৌড়াবে তার অপোজিট দিকে প্ল্যাঙ্কটা মুভ করবে। ঠিক আছে, তাহলে velocity of child with respect to plank equals to কি হবে, velocity of child with respect to ground plus velocity of plank with respect to ground। এখানে প্লাস হয়ে যাচ্ছে কারণ দুটো সেম ডিরেকশনে, অফ সরি অপোজিট ডিরেকশনে যাচ্ছে। তাহলে এখানে এটা কত দেওয়া আছে, velocity of child with respect to plank হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে ভিসি প্লাস ভিপি, আর এখানে ভিসি ইকুয়ালস টু কি, 10 মাইনাস হচ্ছে তোমার ভিপি। ওকে, তাহলে এইটা কি হয়ে গেল, এইটা হচ্ছে তোমার ভেলোসিটি, ভেলোসিটি অফ চাইল্ড উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ঠিক আছে, এটা। আর ভিপিটা কি, ভিপিটা হচ্ছে তোমার ভেলোসিটি অফ প্ল্যাঙ্ক উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা জানি যে তোমার সেন্টার অফ মাসের যে থিওরি, যদি বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট না করে তাহলে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস কি থাকবে, তোমার কোনো চেঞ্জ হবে না, ভেলোসিটি অফ সেন্টার অফ মাসের কোনো চেঞ্জ হবে না। তাহলে ভিসিএম ফর্মুলা থেকে আমরা জানি কি, জানি যেটা অপোজিট দিকে যাচ্ছে, চাইল্ড যেদিকে যাচ্ছে তার অপোজিট দিকে প্ল্যাঙ্কটা মুভ করছে। তাহলে উম, এটা ভিসি হবে, ভিসি ভেলোসিটি অফ চাইল্ড উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে মাস অফ চাইল্ড ইনটু ভেলোসিটি অফ চাইল্ড, মাইনাস মাইনাস কেন, কারণ দুটো অপোজিট ডিরেকশনে যাচ্ছে। এবার হচ্ছে মাস অফ প্ল্যাঙ্ক ইনটু ভেলোসিটি অফ প্ল্যাঙ্ক ডিভাইডেড বাই মাস অফ চাইল্ড প্লাস মাস অফ প্ল্যাঙ্ক। তাহলে এখানে ভিসিএম হচ্ছে 0। তাহলে এখানে কি হচ্ছে দেখো, 4 ইন্টু ভিসি এর জায়গায় আমি বসিয়ে দেবো, কি বসিয়ে দেবো, 10 মাইনাস ভিপি মাইনাস 40 ইন্টু ভিপি ডিভাইডেড বাই 4 প্লাস 40। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, 44 ভিপি ইকুয়ালস টু 40, or ভিপি ইকুয়ালস টু 40/44, মানে হচ্ছে তোমার 10/11 মিটার পার সেকেন্ড হচ্ছে অ্যান্সার।